চলে এসেছি বন্ধুরা আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার কর্তা এখন চলে যাচ্ছে বাজারে যাচ্ছে এই মোরগটাকে কেটে আনতে, কারণ মা পাঠিয়েছে, আমাদের বাড়িতে মুরগি কেউ কাটতে পারে না। যাই হোক, এখন বাজার থেকে কেটে আনতে হবে মুরগি দোকান থেকে। আর ননদকে নিয়ে চলে যাচ্ছি ছাদ বাগানে। তো চলো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে বন্ধুরা। এখন হচ্ছে কি মশলা বানানো হচ্ছে। আর এই রান্নাটা কিন্তু আমার দিদিমা বানাতো। দিদিমা যদিও মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, কিন্তু মা কখনো কখনো এই রান্নাটা করে। আর সত্যি কথা বলতে কি, পুরানো দিনের রান্নার কিন্তু স্বাদ একদমই অন্যরকম। হবে না কেন অত স্বাদ? সত্যি তো, আগের দিনে কিন্তু মশলা বেটে রান্না করা হতো। আর আমরা এখন মিক্সিতে ঘুরিয়ে, নারে শুকনো যেটা গুঁড়ো পাউডার পাওয়া যায় সেটা দিয়েই তো রান্না করি। তাই অত সুন্দর স্বাদ পাবো কী করে? তো আজকে দিদিকে বললাম, চলো আজকে আমার দিদিমার হাতে রান্নাটা করি, তুমি একটু মশলাটা আমাকে করে দাও। তো দিদি বললো হ্যাঁ চলো। তো ওই জন্য চলে এসেছি ছাদ বাগানে মশলা করতে। চলো কী কী মশলা নিচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আদা পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, শাহমরিচ, ব্যাস এটুকুই মশলা হলেই হয়ে যাবে রান্না। আর এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না, এই মশলাটাই হচ্ছে কি মেন। তো চলো, এখানে আমি নিয়েছি কিন্তু শুকনো লঙ্কা, যেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কারণ আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা খাওয়া হয়। তো ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা কালার হওয়ার জন্য নিয়ে নিয়েছি। চলে এসেছি উনুনের কাছে, এখন উনুনটা জ্বালাবার জন্য রেডি করছি। কাগজ টাগজ দিয়ে একটু কাঠ দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। চলে এসেছি উনুনের কাছে, উনুনটা কাঠগুলো সাজিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করবো। পুরো ব্লগটা দেখো বন্ধুরা। তো কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, উনুনটা ধরিয়ে। তো চলো এবার রান্নাটা। এখানে সমস্ত মশলা নিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি। তো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কি সুন্দর জ্বলছে দেখো বন্ধুরা আমার এই উনুনটা। আমি কিন্তু রান্না পুজোর সময় এই উনুনটা তৈরি করেছিলাম। আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর সেই যে মশলাটা, সেই সমস্ত মশলা নিয়ে চলে এসেছে, আদা বাটা, রসুন বাটা। এবার কিন্তু এই মাংসটাকে সুন্দর করে মাখতে হবে। তো চলো, দিদিকে বলেছি তুমি মেখে দাও, আমি এদিকে আলুটা ভাজছি। ওই জন্য লবণ, হলুদ দিয়ে আর এই যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। আর যে মশলাটা বাটা হয়েছিল সেই সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আদা বাটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। এটা কিন্তু যদি আমরা 40 থেকে 45 মিনিট মেখে রাখতে পারি, খুব ভালো হয় মাংসটা। আর এই যে তেজপাতাটা দেওয়া আছে বন্ধুরা, তেজপাতা আর আদা পাতা দিলে কিন্তু এই দেশি মুরগির মাংস এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখন কষাবো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন দিদিভাই ওটা মাখছে আর আমি এদিকে আলুটাকে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল করে। আলুটা ভাজছি। আর উনুনটা খুব জোরে জোরে জ্বলছে, একটু আস্তে দিতে হবে, কারণ এত জোরে উনুন জ্বললে তরকারিটা পুড়ে যাওয়ার ভয় থাকবে মাংস কষাবার সময়। দেখো আলুগুলো অনেকটাই লাল হয়ে যায়। কড়াইতে এবার দিয়ে দিলাম রসুন বাটা। ওই তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটু রসুনটা ভাজা ভাজা গন্ধ উঠবে যখন খুব সুন্দর, তখন দিয়ে দেবো উপর থেকে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে আরও একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে ভাজবো এটা। তখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, উপর থেকে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে আর একটু ভেজে নিতে হবে। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর উপরে মশলাগুলো মাখা দিয়ে এটাকে কিন্তু অন্তত পক্ষে 30 থেকে 35 মিনিট আমি কিন্তু কষাবো বন্ধুরা। আরও বেশি টাইমও লাগতে পারে, কারণ এই যে দেশি মুরগি কষানোর উপরে কিন্তু নির্ভর করে তরকারিটা। এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষাবো, এমনি কালারটা অন্যরকম হয়ে যাবে। আর কষাতে কষাতে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো। এবার বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মাংসটা কমে যাচ্ছে, যত কষাবো তত কমে যাবে আর তত তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধও হয়ে যাবে। আর এই দেশি মুরগি কিন্তু তোমরা কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে বাড়িতে যে চা পাতা খাই আমরা, চা চামচের হাফ চামচ চা পাতা দিয়ে মেখে রাখতে পারো। তাহলে কিন্তু তরকারিতে যখন এইভাবে কষাবে মশলাটা, তখন কিন্তু খুব তাড়াতাড়ি দেশি মুরগি সিদ্ধ হয়ে যাবে। নাহলে কিন্তু একটা গোটা পেঁপে 4 টুকরো করে কেটে কিন্তু তরকারির মধ্যে ফেলে দিতে পারো, তাতেও কিন্তু পেঁপেটাও খেতে পারবে খুব ভালোভাবে। আর এদিকে কিন্তু মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, কী সুন্দর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর দেশি মুরগির তরকারি একদম দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমি মাংস তরকারিটা লাভিয়ে নেবো আর কড়া শুধু লাভিয়ে নিয়ে চলে যাব নিচে। তো চলে এসেছি বন্ধুরা যে গ্যাসের কাছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তো বন্ধুরা আজকে ছিল এটাই ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকে সাপোর্ট করো।